আল্লাহ কি চান যে আপনি নিজের জীবনকে ঝুঁকির মধ্যে ফেলুন? না, কখনোই না। আমাদের রব জালিম নন। তিনি আর রহমান, অসীম দয়ালু আর পরম করুণাময়। আল্লাহর ভালোবাসা আর রহমতের কোনো লিমিট নেই। কুরআনে আল্লাহ স্পষ্ট ঘোষণা করেছেন, ইউরিদুল্লাহু বিকুমুল ইউসরা ওয়ালা ইউরিদু বিকুমুল উসরা। অর্থাৎ আল্লাহ তোমাদের জন্য সহজ চান, কঠিন চান না। কিন্তু মনে রাখবেন, সহজ মানে এই নয় যে আমরা অজুহাত বানাতে শুরু করব। আজ আমরা জানব কারা তারা যাদের জন্য আল্লাহ রোজা না রাখার অনুমতি দিয়েছেন, রুখসাত দিয়েছেন, আর কারা তারা যাদের জন্য রোজা না রাখা মানে ধ্বংসের পথে হাঁটা। ইসলাম ফিতরতের দিন, মানে ইসলাম প্রকৃতির সাথে মানানসই জীবন ব্যবস্থা। শরীয়ত 4 শ্রেণীর মানুষকে রোজা না রাখার অনুমতি দিয়েছে। খুব মনোযোগ দিয়ে শুনুন, যাতে অজান্তে নিজের বা পরিবারের কারো জীবন ঝুঁকিতে না পড়ে। নাম্বার 1, মুসাফির, ভ্রমণকারী। আপনি যদি প্রায় 78 কিলোমিটার বা তার বেশি সফরে থাকেন, তাহলে আপনার ইখতিয়ার আছে। চাইলে রোজা রাখবেন, চাইলে ছাড়বেন। কিন্তু যে রোজা ছাড়বেন সেটা পরে আদায় করতে হবে। এটাকেই বলা হয় কাজা। নাম্বার 2, অসুস্থ ব্যক্তি। এমন অসুস্থতা যেখানে রোজা রাখলে রোগ বেড়ে যাওয়ার আশঙ্কা আছে, জীবনের ঝুঁকি আছে, অথবা সুস্থ হতে দেরি হবে, সেখানে রোজা রাখা বীরত্ব না, বরং সেটা বোকামি। আল্লাহর দেওয়া ছাড়কে কবুল করুন, সুস্থ হয়ে গেলে পরে কাজা আদায় করুন। নাম্বার 3, গর্ভবতী ও দুগ্ধ দানকারী মা। যদি মায়ের নিজের স্বাস্থ্যের ক্ষতির আশঙ্কা থাকে অথবা সন্তানের ক্ষতি হওয়ার ভয় থাকে, তাহলে তিনি রোজা ছাড়তে পারেন। পরিস্থিতি স্বাভাবিক হলে পরে সেই রোজাগুলো কাজা আদায় করবেন। ইসলাম মায়ের মমতার খুব বড় কদর করে। নাম্বার 4, অত্যন্ত বৃদ্ধ মানুষ, যারা এতটাই দুর্বল হয়ে গেছেন যে এখন আর রোজা রাখার শক্তি নেই এবং ভবিষ্যতেও শক্তি ফিরে আসার আশা নেই। তাদের উপর রোজা মাফ, তাদের কাজাও নেই, তারা শুধু ফিদিয়া দেবেন। প্রতিটি ছুটে যাওয়া রোজার বদলে একজন গরিবকে 2 বেলা পেট ভরে খাবার খাওয়ানো। এখন আসি আমাদের নরম সুন্দর ছোট ছোট বাচ্চাদের কথায়। এখানে মানুষ সাধারণত 2টা বড় ভুল করে। 1, খুব ছোট বাচ্চার ওপর জোর জবরদস্তি করে। 2, বালেগ হবার পরও তাকে বাচ্চা ভেবে রোজা ছাড়িয়ে দেয়। দুটোই ভুল। যদি আপনার সন্তান ছোট হয়, নাবালেগ হয় 7 থেকে 8 বছরে, তাহলে কখনোই জোর করবেন না, ভয় দেখিয়ে মারধর করে রোজা রাখাবেন না। সাহাবাদের পদ্ধতি কি ছিল জানেন? তারা শিশুদের অভ্যাস করাতেন, রমজানে শিশুদের পাশে বসাতেন, কুরআনে আয়াত শোনাতেন, সহজ করে তাফসির বোঝাতেন, বলতেন আমরা কেন না খেয়ে আছি, আল্লাহ এতে কত খুশি হন, যাতে শিশুর মনে রোজার প্রতি ভালোবাসা তৈরি হয়, ভয় না। যখন তারা অর্ধেক দিন রোজা রাখে, তাদের বাহবা দিন, উৎসাহ দিন। এটাই হলো ইসলামী তরবিয়ত। কিন্তু সাবধান, যখন এই সন্তান বালেগ হয়ে যায়, ছেলেদের ক্ষেত্রে স্বপ্নদোষ বা দাড়ি ওঠা, মেয়েদের ক্ষেত্রে মাসিক শুরু হওয়া, তখন সে আর শিশু নয়, তখন সে আল্লাহর হুকুমের পূর্ণ দায়িত্বশীল। এখন আর পরীক্ষার অজুহাত, দুর্বলতার অজুহাত, গরমের অজুহাত চলবে না। যেমন সুস্থ মানুষের জন্য নামাজ কখনো মাফ নয়, ঠিক তেমনই সুস্থ মানুষের জন্য রোজা ছাড়া কোনোভাবেই মাফ নয়। আজ যদি আপনি ভালোবাসার নামে তাকে আল্লাহর ফরজ থেকে দূরে রাখেন, কাল কিয়ামতের দিন এই সন্তানই আপনার কলার ধরে বলবে, আপনি আমাকে জাহান্নাম থেকে কেন বাঁচালেন না? তাই নিজেও রোজা রাখুন আর আপনার তরুণ সন্তানদেরও এই ফরজের গুরুত্ব বুঝিয়ে দিন।